তপসিয়া ও তার সংলগ্ন বিভিন্ন এলাকায় গত ৩ দশক ধরে রমরম করে চলছে প্রমোটার চক্র, আর তার সঙ্গে পাল্লা দিয়ে দাপাদাপি চালাচ্ছে সমাজ বিরোধীরাও। এই দুয়ের জাঁতাকলে পড়ে বছরের পর বছর ধরে নাজেহাল হচ্ছেন তপসিয়ার অগুন্তি মানুষ। বারবার পুলিশ প্রশাসনের কাছে আবেদন নিবেদন জানিয়েও কোনো ফলই পাননি তারা। এই অবস্থায় দেওয়ালে পিঠ থেকে যাওয়া এলাকার মানুষ ২০০৯ সালের গোড়ার দিকে গঠন করেন তপসিয়া পিপলস গ্রুপ, আর তারপর থেকেই এলাকার সমাজবিরোধী ও প্রমোটার চক্রের বিরুদ্ধে অভূতপূর্ব সাফল্য পেয়েছেন তারা। সে কথাই জানালেন পেশায় শিক্ষিকা তপসিয়া পিপলস গ্রুপের সাধারণ সম্পাদক আমিনা খাতুন। দিনের পর দিন তপসিয়ায় যে ইললিগাল অ্যাক্টিভিটিস বেড়ে যাচ্ছে, তাতে তপসিয়াবাসীদের মনে যে ভয় ভীতি বেড়ে যাচ্ছে, তো সেটা নজরে রেখেই আমরা এই তপসিয়া পিপলস গ্রুপটা গড়ার সিদ্ধান্ত নিয়েছি। মেয়রের আহ্বানে আমরা এই পিপলস গ্রুপ সাড়া দিয়েছি এবং আমরা দেখছি যে মেয়র এবং তপসিয়া পুলিশ স্টেশনের ওসি ওরাও আমাদের স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন। ছাত্র, শিক্ষক, সরকারি কর্মচারী, সাংবাদিক থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার মানুষদের নিয়ে তৈরি এই সংগঠন ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে গোটা এলাকায়। তপসিয়া পিপলস গ্রুপ কাজ শুরু করার পর সমাজবিরোধীদের দাপাদাপি ও প্রমোটারদের দৌরাত্ম্য অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করছেন আমজাদ আলীর মতো স্থানীয় মানুষদের অনেকেই। ইলিগাল মানে জুয়া সাট্টা থেকে আরম্ভ করে চোলাই মদ, ইলিগাল কনস্ট্রাকশন, হুকিং, কি এমন জিনিস নেই। কোনো রকম প্রতিবাদ করার মতন কেউই ছিল না এখানে। প্রথম মাথা তুলে দাঁড়িয়েছে, বেশ আমাদের যেভাবেই যখনই ডাকছি আর কি সাহায্য করছে। হুকিং বলো, ইলিগাল বলো, কোনো জুয়া টুয়া খেলার বিষয়ে প্রতিবাদ করলেই তারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। তপসিয়া পিপলস গ্রুপের এই কাজকে স্বাগত জানিয়েছে কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ। কলকাতার মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো বলেই দিলেন সে কথা। তার মতে সাধারণ মানুষ এগিয়ে এলে সমাজ বিরোধীদের মোকাবিলা করে এ ধরনের সমস্যা যে নির্মূল করা সম্ভব তা হাতে কলমে করে দেখিয়ে দিচ্ছে তপসিয়া পিপলস গ্রুপ। আমার প্রত্যেক সময় আবেদন থাকে যে শুধুমাত্র পুরসভার লোকেরা গিয়ে এই ধরনের বেআইনি কাজ বন্ধ করতে পারে না, এলাকার মানুষেরও প্রতিরোধ করা দরকার। এইবার দেখলাম তপসিয়ার ক্ষেত্রে আমার সেই আবেদনটা ওরা গ্রহণ করেছেন, করে ওরা একটা সংগঠন তৈরি করেছেন, নজরদারি করছেন বেআইনি বাড়ি ভাঙার পর সেখানে যারা নতুন করে বাড়ি করতে না পারে এইসব ব্যাপারে একটা গণসচেতনতা তৈরি হচ্ছে। কাজ শুরু করার পর এই কদিনেই বেশ কয়েকটি বেআইনি নির্মাণ বন্ধ করতে সমর্থ হয়েছে তপসিয়া পিপলস গ্রুপ, আর তাতেই আশার আলো দেখছেন সাধারণ মানুষ। তারাও এগিয়ে আসছেন তপসিয়া পিপলস গ্রুপের সমর্থনে। এর ফলে দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে নতুন এই সংস্থাটি। ক্যামেরায় দেবব্রত বসুর সঙ্গে সৌরিনা বোস, তারা নিউজ, কলকাতা।